গভীর সমুদ্রে প্রায় দানবাকৃতির জাহাজগুলো মুখোমুখি হয় বিশাল ঢেউয়ের। মনে হয় এই বুঝি সাগরের অতলে তলিয়ে যাবে, কিন্তু পরক্ষণেই দেখা যায় সেই বিশাল ঢেউ ভেদ করে আবারও পানির উপর ভেসে উঠছে জাহাজ। কিভাবে সম্ভব এত প্রবল ঝড়ের মাঝেও ভারসাম্য ধরে রাখা? আর কেনই বা ঘূর্ণিঝড়ের সময় বড় বড় জাহাজকে সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়? এর প্রধান কারণ জাহাজের আকার ও ওজন। হাজার হাজার টনের এসব বিশাল জাহাজের ওজনই ঝড় ও ঢেউয়ের শক্তির বিপরীতে কাজ করে, ফলে উত্তাল সমুদ্রের দানবীয় ঢেউয়ের মধ্যেও সহজে ডুবে যাওয়ার ঝুঁকি কম থাকে। একই সঙ্গে ভারী হওয়ার কারণে এগুলো সহজে ভারসাম্যও হারায় না। জাহাজের নকশাও এখানে বড় ভূমিকা রাখে। বড় জাহাজগুলোর সামনের অংশ এমনভাবে তৈরি করা হয় যাতে ঢেউ সরাসরি আঘাত না করে, বরং দুই পাশে সরে যায়। এর ফলে ঢেউয়ের চাপ ছড়িয়ে পড়ে এবং জাহাজের উপর সরাসরি চাপ অনেকটাই কমে যায়। আপনি জেনে অবাক হবেন, ঝড়ের সময় জাহাজগুলোকে তীরে রাখা হয় না, বরং গভীর সমুদ্রে পাঠানো হয়। কারণ জাহাজের জন্য সমুদ্র তীরের চেয়ে গভীর সমুদ্র অনেক বেশি নিরাপদ। সমুদ্র তীরে জোয়ার ভাটা ও জলোচ্ছ্বাসের কারণে পানির উচ্চতা হঠাৎ করেই বেড়ে যায়। তখন ঢেউয়ের ধাক্কা বেশি অনিয়ন্ত্রিত হয়, যা জাহাজের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গভীর সমুদ্রে ঢেউ বড় হলেও তা তুলনামূলকভাবে নিয়মিত ও পূর্বানুমানযোগ্য, যা জাহাজকে ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।